কোনো অপশন নাই হতাশ হওয়ার, কোনো রাস্তা নেই হতাশ হওয়ার। একজন মোমেন আল্লাহ বিশ্বাসী হতাশ হবে এটা হতে পারে না। একজন আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তাকদীরের ভালো মন্দের বিশ্বাসী, সে হতাশ হবে তা হতে পারে না। একজন গুনাহগার মানুষ, যেখানে আল্লাহ ডিক্লার দিয়েছেন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, সেখানে সে গুনার কারণে হতাশ হবে তা হতে পারে না। ঠিক না বে ঠিক? দিন ভাইয়ের আমার, নিয়ামতের কুফরি করা, আল্লাহর এত নিয়ামত থাকার পরেও আপনি যদি বলেন আমার কিচ্ছু নাই, তাহলে এটা হচ্ছে নিয়ামতের কুফরি। তাহলে নিয়ামতের কুফরি কি করা যাবে? যাবে না। আল্লাহ আপনাকে স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, আল্লাহ যতটুকু আছে থাকার ব্যবস্থা করেছেন, যা রিজিকে ছিল খাদ্যের ব্যবস্থা করেছেন, আপনি একটু অভাবগ্রস্ততার কারণে এত দেওয়া নিয়ামতকে আপনি অস্বীকার যাচ্ছেন সেকেন্ডের ভিতর, মিনিটের ভিতর। দিনী ভাইয়ের আমার, এই জন্য সাবধানে থাকতে হবে। আল্লাহর নিয়ামতের কুফরি করা যাবে না, আল্লাহর নিয়ামতকে অস্বীকার যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তার কথা স্মরণ করে আলহামদুলিল্লাহ মন থেকে আল্লাহর প্রশংসা করবেন। কে বাড়িয়ে দিবেন? আল্লাহর রহমত থেকে গাফিল থাকে যারা কাফের সম্প্রদায়। যারা কাফের সম্প্রদায় তারা আল্লাহর রহমত থেকে গাফিল থাকে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার যায়। আর যারা হতাশাগ্রস্ত নয়, যারা মুমিন আল্লাহ বিশ্বাসী, তারা আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেয় আল্লাহর প্রশংসার মাধ্যমে। তারা সর্ব অবস্থায় বলে, অভাবগ্রস্ত যদি থাকে, অসুস্থ যদি হয়, তারা বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ আমার জীবনটা বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ, অনেক লোক থেকে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তাইলে ধনী কারা? কে বলতে পারবেন ধনী কারা? হ্যাঁ, কি বলে? মুমিন ব্যক্তি, যাদের অন্তরের মধ্যে কি আছে? প্রশান্তি আছে, অল্পতে শান্তি, যা আছে তাতে শান্তি। কুড়ে ঘরও যদি হয়, টিনের ঘর যদি হয়, হ্যাঁ, তারপর খড়কুটার ঘরও যদি হয়, তার মনের মধ্যে যদি প্রশান্তি থাকে, তাইলে সেই হচ্ছে প্রকৃত ধনী, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 10 তলা বিল্ডিং, কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় শিল্পপতি, রাষ্ট্রপ্রধানও যদি হয়, আর মনের মধ্যে যদি প্রশান্তি শান্তি না থাকে, হ্যাঁ, টেনশন, ট্যাবলেট খায় ঘুমাইতে হয়, তাইলে ওই লোক প্রকৃতপক্ষে ধনী নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু